তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হয় বাবা, কখনো হয় না। কালী ভজ, কৃষ্ণ ভজ, হরিচাঁদ ভজ, যাকেই তুমি ডাকো না কেন, বাবা মার মনে অন্তরে যদি ব্যথা লাগে কোনো সন্তান সুখে থাকে না। তাই কি বলছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হবে মাগো, সবাই মিলে বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবে সকলে দেবতারে। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শতনামে দীক্ষা নিয়েছি। বাবা মাকে ভালোবাসলাম না, সকালে ইষ্টভৃতি করলাম, তাদের মুখে অন্ন না দিয়ে ঠাকুরকে রসগোল্লা দিলাম। ঠাকুর আমার পরম পিতা বলেছে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই সন্তানই হয় সাম্য প্রাণ। বাবা মাকে ভালোবাসলে কোনো দেবতার কাছে যেতে হয় না। তাই গানে গানে কি বলছে, বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবে সকলে দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় পূর্ণ করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে। এই শীতের মধ্যে পেছনে এক মায়ের কোলে দেখলাম সন্তান আছে, নিজের এক ধারে চাদর খুলে যাচ্ছে, তবুও মা সন্তান নিজের চাদরটা দিয়ে সন্তানটাকে ঢেকে রেখেছে। সকল পিতামাতা শত কষ্টের মধ্যে থাকলেও সন্তানকে বুকে জড়িয়ে ধরে তাকে ভালো রাখার চেষ্টা করে। তাই মহাজন তার গানের ভাষায় বলছে, আমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের সেবা করলে পরে জীবন হবে ধন্য। এই পৃথিবীর মাঝে আসা এই বাবা মার জন্য, তাদের সেবা করলে
বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। কি যে কষ্টে আমার দিন যে কাটে, ও গো কালী মা, আজ বলবো কারে মনের ব্যথা, মাগো কেউ তো বোঝে না। তাই ডাকি মামা বলে, ও মা করো করুণা, আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, মাগো বাইতে পারি না। নিঠুর পৃথিবী আর ভালো লাগে না, মাগো নিঠুর পৃথিবী আর ভালো লাগে না। এত জ্বালা এত কষ্ট অন্তরে কাকে বোঝাবো গো মা? তাই আমার মাকে বলছি, আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, আমি বাইতে পারি না। ও গো কালী মা আমায় পার করো না মা, ও গো শ্যামা মা আমায় পার করো না। একটু সবাই মিলে বাহু তুলে জয় জয় কালী মা কি, জয় জয় মুন্ডা মালিনী কি। আহা
অভাগাকে দেখে কি তোর মায়া লাগে না, মাগো অভাগাকে দেখে কি তোর মায়া লাগে না। একটিবার সবাই মিলে বদন ভরে মায়ের নামে জয়ধ্বনি উলুধ্বনি হবে, সবাই মিলে জয় জয় কালী মাতা প্রেমানন্দে বদন ভরে হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে যে কজন হাত তুলছেন না, পরে পরে বুঝবেন ঠেলা কেমন। হাতে কি থাকে জানেন তো? দাও। এমন জায়গায় কোপ মারবে সেই কোপ কাউরে কিন্তু দেখাতেও পারবেন না, ওই ব্যথা জুড়াতেও পারবেন না। তাই মহাজন বলছে দিন থাকিতে হরি বলো, নইলে বলা আর হবে না। সবাই মিলে বদন ভরে জয় জয় কালী মাতা প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাগো অভাগাকে দেখে তোর মায়া লাগে না, মাগো অভাগাকে দেখে তোর মায়া লাগে না। আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, মাগো বাইতে পারি না। ও গো কালী মা আমায় পার করো না, মা ও গো শ্যামা মা আমায় পার করো না। আমি বড়ই দুঃখী মা আমায় পার করো না, আমি বড়ই দুঃখী মা আমায় পার করো না। আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, মাগো বাইতে পারি না। ও গো শ্যামা মা আমায় পার করো না, ও গো তারা মা আমায় পার করো না, ও গো কালী মা আমায় পার করো না। মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন। জন্ম জন্মান তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরি শোধাবে না কোনো দিন, এক ফোঁটা দুধেরি শোধাবে না কোনো দিন। জন্ম জন্মান করে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না, পিতা ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না, পিতা ফিরে এলো না। মায়া মায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন যে মা পেল যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা,
দয়াবতী দরদিনী মা। আমার দাদারা বাবারা হয়তো খারাপ ভাবছেন যে রাখি শুধু বাবাদেরই মায়েদেরই কথা বলে যাচ্ছে, আমাদের কথা কেন বলে না? আমার ঠাকুর বলেছে নারী হতেই জন্মে জাতি। একজন নারী পারে একটা জন্ম দিতে, একজনকে সৃষ্টি করতে, তাই তো মা? 10 মাস 10 দিন জঠর জ্বালা সহ্য করতে পারে একমাত্র মা। স্বর্গীয় শিল্পী গোষ্ঠগোপাল বলেছে পিতা গুরু মাতা গুরু কর্ণে শুনতে পাই, মায়ের তুল্য গুরু এ ভবেতে নাই। মায়ের মতো গুরু এই ভবে কেউ হয় না। তাই আমার জগৎ মাতা দুর্গাই কিন্তু অসুরকে বধ করেছিল। মায়ের বর্ণনা সারা রাতে ফোরাতে পারবো না। তাই মা 10 মাস 10 দিনের ওই গর্ভ যাতনা ব্যথা সব ভুলে যায়। একটা সন্তান হতে 51খানা হাড় ভাঙলে যে ব্যথা হয়, সেই ব্যথা মা সহ্য করে সন্তানকে ভবে আনে। কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে কলিতে শয়তান হয়ে যায়, কিছু কিছু সবাই নয়, তখন সবার আগে পর করে দেয় এই বৃদ্ধ বাবা মায়। দেখবেন কত বাবা মা রেল স্টেশনে বসে ভিক্ষা করছে, কত বাবা মা শীতে কষ্ট পেয়ে কুকুরে বসে থাকে বাস স্টপে যে। তাই আমার মহাজন বলছে সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে পক্ষে তুলে, কষ্টের কথা মায়ের সেই দিন মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। কিছু হসপিটালে মারা যায়, কিছু মা ঘরে মারা যায়, কিন্তু কিছু কিছু মা আছে যাদের সন্তান হয় না। কত ঠাকুর দুয়ার, কত মন্দির মসজিদ, কত ডাক্তার লাখো লাখো টাকা খরচা করে ফেলে। হে গিরিধারী, তুমি আমার কোলে একটা সন্তান দাও, আমি একবার মা ডাক শুনি। তাই মায়ের মতো ভাবে আর কেউ নাই গো। তাই মহাজন বলছে আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মহিমী বলে তাদের ওই মুখ দেখা উচিত নয়। আর আমি বলছি যারা মাকে ভালোবাসো না, যারা বাবাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা বাবাকে অবহেলা করো, এই সত্যই আমার সেই জনা, তারাই আমার গান শুনো না।
যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না। এর মধ্যে আরেকটা গান আমি গেয়ে শোনাচ্ছি, লক্ষ্য করুন। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া পৃথিবীতেই ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না। তাহলে কি হয়? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। তারা বিনা স্বার্থে সন্তানের জন্য ভগবানের কাছে পূজা দেয়, প্রার্থনা করে, ঠাকুর তুমি আমাকে নিয়ে নাও, আমার বাচ্চাটাকে তুমি ভালো রাখো। কাদায় আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আশা করি এই মূর্তিটা যে বানিয়েছে তার নাম কি? কি সাগ্নিক সরকার, কি নাম দাদা? কি যে বানিয়েছে তার নাম? রুদ্রপাল। এই ঠাকুরটা বানিয়েছে, কিছু টাকা তো নিয়েছে, 500 হোক 5000 হোক নিয়েছে মা। ওটা জলে দিলে গলে যাবে, তাই না? কিন্তু আমার মা জননী আমাকে রক্ত মাংসে গড়ে এই দেহটাকে পাঠিয়ে 1 টাকা চেয়েছে? চেয়েছেন কেউ? কেউ চায়? সেই মাকেই আমরা চিনি না। ওই কাদায় আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইলো না। আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইলো না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মাই, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মাই। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমায় সব খাওয়াইলি মা, তোর তো কিছু রইল না, ছোট থেকে করলি বড়, তেরি শুধুই বেদনা। তোর মতো ভালোবাসা মাগো, তোর মতো ভালোবাসা
কে দেবে গো বল আমার ফিরে যদি আসি মাগো জন্ম দিস্ত গর্ভে আমার আর আশা কি হবে মাগো এই সোনার বাংলা ফিরে যদি আসি মাগো জন্ম দিস্তর গর্ভে আমায় ফিরে যদি আসি মাগো জন্ম দিস্তর গর্ভে আমায় সবাই মিলে মানে মায়ের জন্য হাততালি সবাই মিলে সন্তান ব্যথা পেলে ও মা কাঁদে মায়েরই অন্তর তবু কেন অত্যাচার করো সেই মায়ের উপর সন্তান ব্যথা পেলে ও ভাই কাঁদে মায়েরই করো সেই মায়ের উপর ত্রিভুবনে মায়ের মতো ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ না আপনাদের এখানে হয় কিনা জানি না আপনারা ইউটিউবে যদি গান শোনেন শুনতে পাবেন আমি প্রত্যেকটা গানের মাঝে বলি এই পৃথিবীতে গণেশ বন্দনা করো আর দুর্গা বন্দনা করো কালী বন্দনা করো বাবা মাকে না ভালোবাসলে কিন্তু কোনো ভগবান সন্তুষ্ট হয় না গো কিন্তু কলকাতাতে অনেক সন্তান আছে যে বাবা মাকে বয়স হয়ে গেলে তাদের ভারী লাগে তাই টাকার গোছা দিয়ে তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু আমি বলছি ফিরে যদি আসি মাগো জন্ম দিস্তর গর্ভে আমায় ফিরে যদি আসি মাগো জন্ম দিস্তর গর্ভে আমায় সাজাইতো ঘুমাতাম মায়ের কোলে কত নোংরা ফেলেছি মা তোর শাড়ি রইয়া চলে আমায় কাজল ফোটায় সাজাইতো ঘুমাতাম মায়ের কোলে ওর শাড়ি রইয়া চলে অধম নয়ন বলে মা অধম রাখি বলে মা সবই কিছু তোর কৃপা ফিরে যদি আসি মাগো জন্ম দিস্তর গর্ভে আমায় ফিরে যদি আসি মাগো জন্ম দিস্তর গর্ভে আমায় আর আশা কি হবে মাগো এই সোনার বাংলা
তিস্তর গর্ভে আমায় ফিরে যদি আসি মাগো, জন্ম তিস্তর গর্ভে আমায় ফিরে যদি আসি মাগো, জন্ম তিস্তর গর্ভে আমায়। যে গানটি আমি এখন গেয়ে শোনাবো, আমার এখানে অনেক ভক্তিমতী মায়েরা আছে, তাদের জন্য লক্ষ্য করুন। অবশ্যই পরবর্তী সবার জন্য গান গাওয়ার চেষ্টা করব আমি। কি বলছি লক্ষ্য করুন। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। তাই না, আমাদের মেয়েদের বাড়ি হয় মা, বিয়ের আগে থাকি বাবার কাছে, বিয়ের পরে চলে যাই স্বামীর কাছে শ্বশুর বাড়ি। আমরা এমন অভাগিনী নিজেদের পদবিটাও কিন্তু নিয়ে আসতে পারি না। আমি রায় ছিলাম, বিয়ের পরে তার অধিকারের অধিকারী হয়ে গেছি। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সবার কাছে একবার আমি আসবো। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় মায়া, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় মায়া, ছেলের কাছে রই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সবাই মিলে জয় জয় গর্ভধারিণী মা কি, জয় জয় জন্মদাতা পিতা কি। সকল মায়ের চরণে আমি এখান থেকে শত সহস্র কোটি প্রণাম জানাই। জনম ভরে ভাত রাধিরাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। আজ সত্যি কথা বলি, আমার কমিটি যে সকল গুরুজনেরা আছেন, আজ আমাকে যেভাবে এখানে এনেছে
ওনাদের ঋণ আমি জনম জনম কখনো শোধ করতে পারবো না। তাই ওনাদের জন্য সবাই মিলে আরেকবার জোর করে বড়তালি, সবাই মিলে ওনারা যেন আরো থেকে আরো বড় অনুষ্ঠান করতে পারে এই আশীর্বাদ করবেন। জনম ভরে ভাত রাঁধিলি পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলি পরের বাড়িতে। জনম ভরে ভাত রাঁধিলি পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলি পরের বাড়িতে। যেমন পরের ঘরে দেবে বাসা, পায়ে কেউ হাত দিও না মাগো। যেমন পরের ঘরে দেবে বাসা, বাস করে চড়ুই। আমরা নারীরা পরের ঘরে বাসা বেঁধে আপন করে থাকি। তাই আজ এই মধুর বৃন্দাবনে যারা যারাই আমার এই কৃষ্ণ নামের আঁচলে যারা দান করেছেন, সকলের দান যেন আমার গিরিধারী চরণে তোলা থাকে। আমার পায়ে কেউ হাত দিও না মাগো, তোমাদের পায়ে ধরে বলি, আমার পায়ে কেউ হাত দিও না। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নই। এই টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আমরা মারামারি বিচ্ছেদ করি, ঝগড়া করি, কিন্তু চোখ বুঝে দেখবেন কেউ কারো নয়, এ বাড়ি বাড়ি নয়। তাই মহাজন নকুল বিশ্বাস বলছে, নকুল বলে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, এখন বুঝতে পারলাম তুমি আমি এই দেশের কেউ নই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আজ এই আসরে যত ভক্তিমতী মায়েরা, আমার শ্রদ্ধাভাজন বাবারা আছেন, সবাই যে আশা নিয়ে দান করেছেন, সকলের দান যেন আমার গোবিন্দ পূর্ণ করে, সবাইকে যেন ভালো এবং সুস্থ সুন্দর রাখে জীবন। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে,
আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ুই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সবাই মিলে একবার বদন ভরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। আর হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা, আজ কত রকম পাগলি দিয়া মিলাই সোমেলা। ও বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সবাই মিলে বাবা পাগলা কি, ও মা সবার চরণ ধরে বলি আমার পাগলকে কেউ ছোট করো না। হ্যাঁ, যদি কৃপা হয় একবার একটু হাত তোলো সবাই মিলে, যে যেথায় আছো সবার আমি চরণ ধরে বলি আমার পাগলকে কিন্তু যেমন তেমন এই ফটোতে বসে আছে বলে মনে করো না, এর পাওয়ার কিন্তু প্রচুর। সকালে যখন প্রোগ্রামে আসবো দাদাকে ফোন করে বলছি, দাদা আমাদের কলকাতাতে অঝরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি যাব, প্রোগ্রামটা কি হবে? বলছে দিদি এইখানে হচ্ছে ছিটে ফোটে, আপনি আসুন, পাগল যদি কৃপা করে সকল কিছু ভালো হবে। সত্যি যদি শ্রদ্ধা ভক্তি থাকে, পারের মালিক কিন্তু আমার পাগল। তাই সকলকে বলছি চরণ ধরে সবাই একবার বাহু তুলে, সবাই লজ্জা ঘৃণা ত্যাগ করে সবাই মিলে জয় জয় বাবা পাগলা কি। ওদাই একটা হাতে বিড়ি খাচ্ছ, একটা হাত তো তোলো সবাই মিলে, যারা যারা সেবা করছেন তাদেরকে বলবো এক হাত তুলে বাবা পাগলা কি। পাগলের প্রসাদ খাচ্ছেন একবার হাত তুলে জয় বাবা, জয় বাবা, জয় বাবা। গানটা গাইবো তো, তাহলে সবাই মিলে 1 2 3 4। জয় বাবা, জয় বাবা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, এই হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। জয় বাবা, জয় বাবা।
এক মা পূর্ণ অর্ঘ 500 টাকা আশীর্বাদ করেছে আমার এই গানে সন্তুষ্ট হয়ে। মায়ের জন্য সবাই মিলে হাততালি হোক। আপনাদেরকে গান বিনে দেওয়ার মতো আমার কিছু নাই। বলছে যেথায় হয় মধুর হরিনাম সংকীর্তন সেটাই হয় নবনব বৃন্দাবন। যে যে নিজের মতন সাধ্যমতো দান করবেন, দান করলে ধন কখনো ফুরায় না। যতটুকু দেবেন তার শতগুণ আমার গোবিন্দ সময় মতো ফেরত করবে। আমার আপনার কিছু নাই। এতক্ষণ এই টাকাটা ওই মায়ের ছিল, এখন আমার, একটু পরে অন্যজনের কাছে চলে যাবে। তাই তো মা? আমাকে বলছি না, যেখানেই শুনবেন গোবিন্দের গুণগান, ঠাকুরের গুণগান, সবাই মিলে নিজ নিজ সাধ্য মতন 200, 100, 500, 400 দিতে হবে কোনো মানে নেই। যে যা নিজ নিজ সাধ্য মতো দান করবেন, কারণ কেউ কিছু নিয়ে আসেনি, ভবে কেউ আবার সঙ্গে কিচ্ছু নিয়ে যাব না। তাই সবাই মিলে একবার বাবার নামে জয় জয় ভোলানাথ কি, জয় জয় শিব শম্ভু কি। ওইভাবে না, পুরো স্যালেন্ডার হাত তুলে ভোলেনাথ কি, তারকনাথ কি। আরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তোমরা কি প্রতিজ্ঞা করেই এসেছো? নিচে চলে এলাম, একটু হাততালি হোক না সবাই মিলে। এমনিতে যা খাওয়া দাওয়া শুরু হয়েছে, আমার মন ওইদিকে টানছে এইবার। হ্যাঁ, জম্মের খিদে লেগে গেছে। কে মানা করেছে? কই একটু দেখি তারে। হাত তুলতে মানা কেটা করছে? ওরে জম্মের দাও দেবো আমি। ওনার কাছেই বলে আসি, কোনো কিছু অসুবিধা হলে তোমার 3 দিন খেতে দেব না। ভগবান আমাকে ভয় পায়, আমি ওকে ভয় পাই না, এতটাই ভক্তি তার উপরে আছে। সবাই হাত তোলো, সবাই মিলে, সবাই মিলে। আমার বাবার কিছু ছেলে আছে, আরে আবুল করিম বাংলাদেশে। ওর বাবার কিছু ছেলে আছে, ওই আবুল করিম বাংলাদেশে। হলাম পাগল ইন্ডিয়াতে কইরে একলা, বাবা হলাম পাগল ইন্ডিয়াতে কইরে একলা। সবাই মিলে ভোলেনাথ কি জয়, বাবা জয়, বাবা জয়, মা ভবানী জয়, জয় তারা। আরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আহা সবাই মিলে একটু তালে তালে। আহা আমার বাবাই থাকে পাগল বেশে, তাইতে তো পাগল আসে। বাবাই থাকে পাগল বেশে, তাইতে তো পাগল আসে। এই পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, বাবা পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, 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 বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর বাবা তোমার দরবারে কত পাগল আর পাগলিদের খেলা।
আয়ুষ ডায়াগনস্টিক স্কুলে তো যাই না, এই জন্য উচ্চারণ হয় না। আয়ুষ ডায়াগনস্টিক সেন্টার, পেরেছি? একটু হাততালি হোক, জিভ এলোমেলো হয়ে যায়। পূর্ণ 500 টাকা আশীর্বাদ করেছে, সবাই মিলে হাততালি হোক। ওষুধের দোকান থেকে দিয়েছে, ওষুধ কিনতেই আমার চলে যাবে। এত বড় ঘা হয়েছে, পেটে জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। টাইমে খাওয়া নেই, টাইমে ঘুম নেই, হবে না, আমাদের মরণ তাড়াতাড়ি হবে। আশীর্বাদ মাথায় তুলে নিলাম। একদম একদম। আমার অধদা চুটকি, ওর নাম ছুটকি, প্রথম থেকে নাচ করছি একভাবে, ওনার নাচে সন্তুষ্ট হয়ে মা দাদা 100 টাকা আশীর্বাদ করেছে। যেটা খেয়েছো ওই পয়সাতে ওই ফালতু জিনিস খেও না, একটু কমপ্লান খাও। আমার শ্রদ্ধা আরেক ভক্ত দাদা ভাই জয়দেব দেবনাথ, তিনিও পূর্ণ 100 টাকা আশীর্বাদ করেছে। জোর করে হাততালি হোক। রঞ্জনদা রং মিস্ত্রি, রঞ্জনদা মিস্ত্রি।